2024 সালের মাধ্যমিক পরীক্ষার আজকে কিন্তু ফলাফল প্রকাশ হয়েছে এবং এক কথায় বলতে গেলে আসলে পুরো সিলেট শিক্ষা বোর্ডে ফলাফলের বিপর্যয় ঘটেছে। অর্থাৎ সমগ্র বিভাগে মাত্র 58.33% শিক্ষার্থী পাশ করেছে। যদিও পাশের ক্ষেত্রে মেয়েরা এগিয়ে, ছেলেরা একটু পিছিয়ে, এবং এক কথায় জিপিএ 5-এর সংখ্যাও কমেছে। তবে সিলেটে শতভাগ পাশ করা প্রতিষ্ঠান হচ্ছে মাত্র 9টি, এবং এই 9টির মধ্যে সিলেটের একটি অন্যতম স্কুল রয়েছে যেটি হচ্ছে স্কলার্স হোম। সেই স্কলার্স হোমের যে কয়েকটা ক্যাম্পাস রয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে কিন্তু শতভাগ শিক্ষার্থী পাশ করেছে, এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তাদের ফলাফল শতাধিক রয়েছে। 100-র উপরে প্রতিটা ক্যাম্পাসে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা A+ পেয়েছে এবং তাদের আনন্দও কিন্তু অনেকটা বেশি। এই মুহূর্তে আছে আমি স্কলার্স হোম ক্যাম্পাসের মেজরটিলা ক্যাম্পাসে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বেলাটা অনেকটা শেষ হয়ে গেছে, তবে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসে এসছেন, তারা এসে শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। সব মিলিয়ে আসলে শিক্ষার্থীদের আনন্দ একটু বেশি। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। ফলাফল কেমন হয়েছে? কেমন হয়েছে ফলাফল? Alhamdulillah, it is great. In our college, out of 180, we 50 got A+ and 100 got A. So it truly feels very amazing, and it is far better than last year's result. And personally, I want to thank my Almighty first, then my teachers, my parents for their lovely support. And yeah, I'm thankful to my. এই ফলাফলের পেছনে কাদের অবদান ছিল? Obviously, my teachers, my parents, my tutors, and my hard work, obviously. Alhamdulillah. আচ্ছা, একটু কথা বলতে চাই। আজকে যে ফলাফলটা হলো, আগামীতে চলার ফলে আজকে যে ফলাফলটা হয়েছে এটা হচ্ছে এখান থেকে অনেকে ইন্সপায়ার নিবে নেক্সট ফিউচারে। যে এম ইন লাইফ, মাই এম ইন লাইফ ইজ টু বি আ ডক্টর। ইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন ছেলের সাথে কথা বলবো। যদিও এবার পুরো শিক্ষা বোর্ডে ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে, তারপরেও আপনারা ভালো রেজাল্ট করেছেন, তো ভবিষ্যতে কি মেয়েদের টপকানোর প্ল্যান আছে কি উচ্চ মাধ্যমিকে? তা অবশ্যই থাকবে, ছেলেরা অবশ্যই এগিয়ে থাকবে, কেননা এই মেধার দিক থেকে আমরা যদি দেখি টপ টপ ইনস্টিটিউশনগুলোতে ছেলেরাই বেশি থাকে। তো এই দিক থেকে যদি আমরা বিবেচনা করি ছেলেরাই এগিয়ে যাবে, এটা মেয়েরা চেষ্টা করলেও হবে। আচ্ছা, এবারের ফলাফল কেমন হয়েছে? ইউর এম ইন লাইফ? আমার এম ইন লাইফ, তো আমার এম ইন লাইফ মেইনলি আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাচ্ছি। আর এইবার রেজাল্টের কথা যদি বলি তাও মানে মোটামুটি ভালো, 60% আই গেস পাসই। তো ওই অনুযায়ী মোটামুটি ভালো বলা যায়, এত ভালো বলবো না, মোটামুটি ভালো। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে যদিও সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলের বিপর্যয় ঘটেছে, তবে তারা ভালো পাশ করেছে, এজন্য তারা আনন্দিত, এবং ভবিষ্যতে আসলে যে তারা ভালো ফলাফল করার জন্য এগিয়ে থাকবে। এবারের যারা এসএসসি পাশ করেছে তারা কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো করতে পারে। যদিও সিলেট শিক্ষা বোর্ড বলছে যে এই ফলাফলের বিপর্যয়ের পেছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে মানবিক বিভাগ, অর্থাৎ এই মানবিক বিভাগের সবচেয়ে বেশি শিক্ষার্থী ইংরেজি এবং অঙ্কে তারা অকৃতকার্য হয়েছে, যার কারণে কিন্তু ফলাফলের এই বিপর্যয় ঘটেছে। এবং সবচেয়ে বেশি পাশ করেছে বেসরকারি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানেরগুলো, আবার কিছু কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল কিন্তু একেবারে খারাপের দিকে। তো এবং সরকারি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেগুলিতেও ফলাফল ভালো হয়েছে। আমরা একটু কথা বলবো স্কুলের এই ক্যাম্পাসের অধ্যক্ষের সাথে। স্যার, যদিও সিলেট শিক্ষা বোর্ডে ফলাফলের অনেকটা বিপর্যয় ঘটেছে, আপনার ক্যাম্পাসে শতাধিক ফলাফল হয়েছে, তো আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন, আপনারা যেভাবে শিক্ষার্থীদেরকে অ্যাডভাইস করেন বা শিক্ষার্থীদেরকে পড়ান, যার কারণে কিন্তু ভালো পড়ান, যার কারণেই ফলাফলটা ভালো হয়েছে, অনেকটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের পথে, পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান অনেকটা ভালো করতে পারেনি। ওভারঅল সিলেট শিক্ষা বোর্ডের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ফলাফল করতে হলে আপনার কী অ্যাডভাইস থাকবে? থ্যাংক ইউ। আমি আগে প্রথমে ধন্যবাদ এবং অভিনন্দন দেব যারা পাশ করেছে। কেন অভিনন্দন দিচ্ছি স্পেশালভাবে কথা যদি বলি, এই ব্যাচের পরীক্ষার্থীরা 1 বছর পড়াশোনা করেই ওরা এসএসসি পরীক্ষা দিয়েছে, কারণ ক্লাস 9-এ তখন কোনো গ্রুপ ছিল না, ওরা কম্বাইন পড়াশোনা করেছে। 10-এ ওঠার পরে ওরা নতুন বই পেয়েছে, 1 বছরের প্রিপারেশনে ওরা এসএসসি পরীক্ষা দিয়েছে। ওদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, যেখানে 2 বছর পড়ার পরে এসএসসি হয়, এই ব্যাচটা একমাত্র 1 বছর কমপ্লিট করে পরীক্ষা দিয়েছে। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। স্বাভাবিকভাবেই আমাদের একটা ওয়ার্ক প্ল্যান ছিল ইয়ারলি, যেহেতু ওরা 1 বছরে বইটা দেওয়ার সাথে সাথেই আমরা এই প্রতিটা মাসে এবং 3 মাস পর পর আমাদের একটা অবজারভেশন ছিল, এবং সাথে সাথে বিশেষ ক্লাস ছিল, টিউটোরিয়াল ছিল, সিটি ছিল, মডেল টেস্ট ছিল, এবং এই সকল বিশেষগুলোর কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে। আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করেছে, ওরাও 100% এফোর্ট দিয়েছে। গার্ডিয়ান, আমাদের ট্রাস্টি বোর্ড, ওভারঅল আমরা সবার সহযোগিতায় আমাদের ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ হয়েছে। সবার জন্য যদি বলি, এই যে বিশেষ কারণগুলোকে চিহ্নিত করে যদি বছরের প্রথম থেকে একটা প্ল্যান করা হয়, ইয়ার প্ল্যান করা হয়, এবং
যদি উইক বাচ্চাগুলোকে একটু আইডেন্টিফাই করা হয়, আমাদের এখানে যারা উইক ছিল ওদেরকে আমরা আইডেন্টিফাই করে ওদের জন্য স্পেশাল কিছু কেয়ার ছিল আমাদের। এভাবে যদি সকল ক্যাম্পাস সবাই যদি আমরা একদম যেখানে ব্রাইট স্টুডেন্ট, মিডল ক্লাস স্টুডেন্ট, উইক স্টুডেন্ট এদেরকে ফাইন্ড আউট করে যদি আমরা একটা প্ল্যান করি এবং সেই প্ল্যান মোতাবেক যদি আমরা কার্যক্রম বাস্তবায়ন করি, আমার বিশ্বাস আমাদের এই যে বিপর্যয়তে আমরা ওভারকাম করতে পারবো। ডেফিনেটলি সিলেট শিক্ষা বোর্ডের শিক্ষার মান এবং শিক্ষার ফলাফল অনেক দূরে এগিয়ে যাবে। থ্যাংক ইউ। কথা বলছিলাম স্কলারসুম মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষের সাথে। তিনি আসলে বলছিলেন যে এবার সিলেট শিক্ষা বোর্ডে যে বিপর্যয়টা ঘটেছে সেটা আসলে ওভারকাম করতে হলে বছরের শুরু থেকে একটা নির্দিষ্ট প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী আগাতে হবে এবং প্রত্যেকটা ক্লাসের যারা উইক শিক্ষার্থী আছে সেটা মাধ্যমিকের হোক আবার উচ্চ মাধ্যমিকের হোক, সেই সকল উইক শিক্ষার্থীদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের যে যে জায়গায় দুর্বলতা আছে সেগুলো চিহ্নিত করে সেটা সমাধান করতে হবে। আর এভাবে যদি সমাধান করা হয় তাহলে শুধু এই স্কলারসুম যে শতভাগ রেজাল্ট করেছে সেটা না, সিলেটের অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু ভবিষ্যতে শতাধিক অর্থাৎ 100% রেজাল্ট করবে বলে মনে করছেন সকলেই। তবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে তারা ব্যবস্থা নিবে, অর্থাৎ শিক্ষা বোর্ড কে ব্যবস্থা নেয় এবং আজকের এই স্কলারসুমের অধ্যক্ষ যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শটা যদি অন্যান্য ক্যাম্পাস কাজে লাগাতে পারে তাহলে একদিন সিলেট শিক্ষা বোর্ডের প্রতিটা ক্যাম্পাসের চিত্র বদলে যাবে। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।